মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না, কিন্তু আমার কাছে তো মনে হয় এটা একদমই মিথ্যা কথা। আমার তো অনেকগুলা বাড়ি, আমার তিনটা বাড়ি। বিশ্বাস করবেন, আমার সব জায়গায় যাওয়ার জন্য মন খুব অস্থির হয়ে থাকে। আমি যদি কয়েকদিন বাপের বাড়িতে না যাই তাহলে আমার এত অস্থির লাগে, মনে হয় নিজের ঘরটাকে কতদিন যাবত দেখি না। এই তো বাইরের এত সুন্দর ভিউ আমার বাপের বাড়িতে, মানে এটা তো আমারই বাড়ি তাই না? যেখানে আমি 20 বছর 22 বছর কাটিয়েছি, অবশ্যই সেটা আমার বাড়ি। তারপরে আসি আমার হলো যে শ্বশুরবাড়ি নিয়ে। যখন ওইখানেও যদি আমি কিছুদিন না যাই, আমার মনে হয় আল্লাহ আমার ঘরে যায় না কতদিন যাবত আমি ওইখানে কবে যাব, কবে ঘুমাবো একটু শান্তিতে, মানে যাই একটু ঘুরে আসি। তারপর হলো আমার নিজের বাড়ি, আমি যদি ওইখানেও কিছুদিন না যাই, একটু দূরে থাকি, তখন বাপের বাড়ি থাকি বা শ্বশুর বাড়িতে থাকি, তখন মনে হয় আমার হাজবেন্ড মনে হয় আমার সব কিছু এলোমেলো করে ফেললো, সব কিছু মনে নোংরা করে ফেললো, আমি আর এখন থাকবোই না, আমার মন যখন ছুটে চলে আমার বাড়ির দিকে। এই তো। তাহলে মেয়েদের বাড়ি হয় না কেন? আমার তো মনে হয় মেয়েদের অনেক বাড়ি। আচ্ছা, এগুলো বলতে বলতে ওই দিন কী হয়েছে সেটা বলি। আমার মেয়ের জন্য একটা ডেলিভারি চলে আসছে। তো আমার মেয়েকে আমি বলতেছিলাম যে সেমনই তোমার একটা ডেলিভারি আসছে। ডেলিভারি বয় আবার নিচে দাঁড়ায় আমাকে ফোন দিচ্ছে যে আপু ডেলিভারি নিয়ে যান। তা আবার আমি এখানে আম্মুকে পাঠাই দিয়েছি, আম্মু ওটা তুমি নিয়ে আসো টাকা দিয়ে। আর এখানে আমি উষিয়ামণি খেলনাটা দেখাচ্ছিলাম যে এটা কীভাবে খেলতে হয়, ওকে দেখাচ্ছিলাম যেটা এইভাবে খেলো। ছোটো সময় আমার এগুলো অনেক ছিল, আমার আম্মু আমার জন্য অনেক কিনতো, এখন উষিয়ামণির জন্য কিনে। এগুলো বলতে বলতে আম্মু আবার ডেলিভারি ম্যানের কাছে যাচ্ছে নিচে, আমি আবার উপর থেকে একটা ভিডিও করতেছিলাম। আচ্ছা বলি ডেলিভারি ম্যান কী নিয়ে আসছে। ডেলিভারি ম্যান নিয়ে আসছে শ্যামনের জন্য কিছু ডাইপারের ভিডিও অন্য একটা ভিডিওতে আমি দিছি যে কিসের ডাইপার, এটা কোন কোম্পানির ডাইপার, কী ডাইপার এই সংক্রান্ত। তো আম্মু এখানে ডেলিভারি ম্যানকে টাকা দিচ্ছে আর ডেলিভারি কাছ থেকে হলো যে পার্সেলটা নিচ্ছে। কিন্তু আমার মা ভাই টাকা পয়সার ব্যাপারে খুবই হিসাবি একজন লোক, তাহলে 10 টাকা একটু ছিঁড়া দিচ্ছে সেটা নিবেন না, তাই সেটা চেঞ্জ করার জন্য আবার ডেলিভারি বয়কে দিছে। ডেলিভারি বয় যেটা দিচ্ছে সেটা তাও মানবে না, এটাও ছিঁড়া, যে আবার বলতেছে আমার কোনোটা চেঞ্জ করে দাও। আমার আম্মু আসলে 2 টাকা 5 টাকা 10 টাকার ব্যাপারে খুবই সচেতন, সে তার কাছে সে ছিঁড়া টাকা মানতেই রাজি না। যাই হোক, এইগুলো বলতে বলতে আম্মু আবার উপরে চলে আসতেছে, আর এমন এই বারান্দায় আসলে যা নয় তাই ধরে। ওকে আমি আবার ধমক দিয়ে ঘরে নিয়ে চলে গেলাম। ওই তো ডেলিভারি হয়ে চলে যাচ্ছে, আর এই তো আম্মু এখানে হলো যে ডাইপারটা নিয়ে চলে আসছে। দেখছেন কত কত ডাইপার। ডাইপারটা আসলে অনেক ভালো, যদিও এটা ডিটেলস ভিডিও আমি অন্য একটা ভিডিও দিয়েছি। এখন আমি ইউজ করার পরে রিভিউটা অন্য একদিন দিব। এই তো ডাইপারটা আসছিলো ডাইপার গ্যালারি পেজ থেকে আমি নিয়েছিলাম, আমি অনেক রিভিউ দেখছি ওদের, তারপরে আমি নিয়েছি। তারপর এটা সম্পর্কে আমি ভিডিও করতেছিলাম, ওটার একটা ক্লিপ দিলাম এখানে, মানে ডাইপার নিয়ে কথা বলতে আম্মুকে আমি দেখাচ্ছিলাম যে আম্মু দেখো কতগুলো ডাইপার আনছি, মানে ডাইপারের ব্যাপার সম্পর্কে আম্মুকে বলতেছিলাম। এগুলো বলতে বলতে বাইরে এত বৃষ্টি দেখে আমার কি যে ভালো লাগতেছিল, যত সুন্দর ওয়েদার, মানে খুবই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর ইদানিং ওয়েদারটা এত ভালো থাকে, আমি গরম মানে গরম বলতে কিছুই নাই, এত আরামের একটা ওয়েদার, আর আমাদের আশেপাশে একটু খোলামেলা তো খুব ভালো লাগে। তারপরে ওইটা করতে তো আমি ঘুম দিচ্ছি, ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর কারেন্টও নাই। তো একটা ছোট একটা ওই যে জেনারেটার টাইপের লাইট থাকে না, ওইগুলো লাইট, তাই আমি বলতেছিলাম যে কেমন দেখা যাচ্ছে জেনারেটার লাইটে অন্ধকার অন্ধকার। তারপরে উষিয়ামণি একটা চিপস আমি সন্ধ্যার সময় নাস্তা হিসেবে খাচ্ছি, উষিয়ামণি নাই তখন উষিয়ামণি ঘুমাচ্ছে। এগুলো করতে করতে আমাদের রাতের ডিনার টিনার শেষ করে আমরা এখানে, সরি তখন মনে হয় আমরা ডিনারের প্রিপারেশন নিচ্ছিলাম, আম্মু ওই যে খাবার বাড়তেছিল আমাদের জন্য। না আমি এখানে একটু বেনি করে নিছি, আম্মু আমাকে বেনি করে দিচ্ছে অনেকদিন পরে, আম্মু বেনি করে দিলে আমার তো ভালো লাগে, মানে বাবু হওয়ার পর এখন আমি চুল খোলা রাখতেই পারি না। তারপর খাওয়া দাওয়া শেষ, একটু আমি ফ্রেশ হয়ে আসছি, একটু স্কিন কেয়ার করছি, মানে একটু ক্রিম টিম যেহেতু জার্নি করছি আজকে, আমি যদিও এত মানে ভালো করে স্কিন কেয়ার করি না। আর ওই তো সেমন এখানে খেলছে। আজকের ভিডিও এখানে শেষ, বাই বাই।